চাঁদপুরের বাজারগুলোতে আমদানি কমলেও দেশ বিদেশে চাহিদা বাড়ছে রূপালী ইলিশের। তাই এবার রেকর্ড চড়া দামে বিক্রি হচ্ছে এই মাছ। ব্যবসায়ীরা বলছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি সম্ভব নয়। ইলিশের বাড়ি চাঁদপুর। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ইলিশ কিনতে মৎস্য ব্যবসায়ীরা ভিড় করেন চাঁদপুরের বড় স্টেশনে। কিন্তু ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনায় ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। এমনকি হাতিয়া, সন্দ্বীপ সহ সাগর উপকূলীয় এলাকা থেকেও আসছে না ইলিশ বোঝাই ফিশিং বোটগুলো। তাই বছরের শুরু থেকেই এই বাজারে মাছের আমদানি অনেক কম। গত বছরের এই সময়ে প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ আমদানি হলেও বর্তমানে প্রতিদিন মাত্র ৫০০ থেকে ৭০০ মন ইলিশ আসছে। মাছের দাম অনেক বেশি। এত বেশি মাছের দাম হলে আমাদের সকলের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে। এটা সম্ভব না। স্টক করে ভারতের এই চিন্তা ভাবনা করছে। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৭৫০ টাকা। ৭০০-৮০০ গ্রামের প্রতিটি ১৫০০ টাকা। আধা কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ১০০০ টাকা। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণার পর প্রতি কেজিতে দাম বেড়েছে ১০০ টাকা। আমরা ব্যবসায়ীরা হতাশ যে চাঁদপুরের যে অরিজিনাল যে পদ্মার ইলিশ, সেই পদ্মার ইলিশটা চাঁদপুরে অত্যন্ত অনেক কম। এই মাছটা এখন আর আসতেছে না আমাদের ঘাটে। ইন্ডিয়াতে ঘোষণা হয়েছে ৩,০০০ টন মাছ যাবে, আর তারপর থেকে এলসি মাছ টানা হচ্ছে, এলসি মাছ নিচ্ছে, এজন্য আমাদের বাজারে মাছের দামটা বেড়ে গেছে। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা থাকলেও দাম আর বাড়বে না বলে জানান মৎস্য ব্যবসায়ী সমিতি। কিন্তু সেই পরিমাণ আসলে মাছের আমদানি নাই, নদীতে বা সাগরেই মাছ নাই, যার জন্য রেট বেশি। কোনো রপ্তানি বা কোনো কারণে রেটটা বাড়ে না। ৩,০০০ টন মাছ আমাদের না, চাঁদপুর থেকে সম্ভব না, কারণ চাঁদপুর সেই আগের জোয়ার নাই। আগামী ১৩ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। দীপ্ত, বার্তা কক্ষ।